Hello everyone, I am Sujoy. Welcome to English for all. Learn today, lead tomorrow. Dear learners, আজ আমি এই ভিডিওতে আপনাদের কিছু ডাউটস ক্লিয়ার করব। কখন am to, is to, are to, was to, were to, has to, have to, shall have to, will have to বসিয়ে বাক্য গঠন করা হয়। আমাকে খেলতে হয়। I am to play. তাকে যেতে হয়েছিল। He was to go. তানিয়াকে ওষুধ খেতে হয়। তানিয়া হ্যাজ টু টেক মেডিসিন। রহিমকে বাজারে যেতে হয়েছিল। রহিম হ্যাড টু গো টু মার্কেট। আমি জানি আপনাদের একটু বুঝতে সমস্যা হলো। কখন এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাজ টু, হ্যাভ টু, শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু এগুলি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হচ্ছে। চলুন প্রথমে এম টু, ইজ টু, আর টু এর ধারণা ক্লিয়ার করি। এম টু, ইজ টু, আর টু কোনো কিছু নিজের ইচ্ছায় করতে হয় বোঝাতে ব্যবহার করা হয়। রামকে খেতে হয়। রাম ইজ টু ইট। এখানে রাম নিজের ইচ্ছায় খায়, এটি প্রকাশ পাচ্ছে। তেমন আমাকে যেতে হয়। আই অ্যাম টু গো। আমাদের রোজ খেলতে হয়। উই আর টু প্লে ডেলি। তাকে রোজ রান্না করতে হয়। সি ইজ টু কুক ডেলি। চলুন এরপরে জেনে নিই কখন ওয়াজ টু, ওয়ার টু ব্যবহার করা হয়। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করুন সবার আগে আপডেট পেতে। ওয়াজ টু, ওয়ার টু কোনো কিছু নিজের ইচ্ছায় করতে হয়েছিল বা হতো বোঝাতে ব্যবহার করা হয়। আমাকে যেতে হয়েছিল। আই ওয়াজ টু গো। এখানে আমি নিজের ইচ্ছায় গেছিলাম সেটি প্রকাশ পাচ্ছে। তেমন রামকে খেতে হয়েছিল। রাম ওয়াজ টু ইট। আমাদের খেলতে হয়েছিল। উই ওয়ার টু প্লে। তাকে রান্না করতে হয়েছিল। সি ওয়াজ টু কুক। এরপরে আমরা জানবো কখন হ্যাজ টু, হ্যাভ টু ব্যবহার করা হয়। কোনো কিছু নিজের ইচ্ছায় না করে জোর করে বা বাধ্য হয়ে করতে হয় বোঝাতে ব্যবহার করা হয়। তাকে বাজারে যেতে হয়। হি হ্যাজ টু গো টু মার্কেট। এখানে নিজের ইচ্ছা না থাকার সত্ত্বেও তাকে বাজারে যেতে হয় এটি প্রকাশ পাচ্ছে। তেমন আমাকে তাড়াতাড়ি উঠতে হয়। আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি। আমাকে আমার বাড়ির কাজ করতে হয়। আই হ্যাভ টু ডু মাই হোমওয়ার্ক। তাকে প্রতিদিন অনুশীলন করতে হয়। হি হ্যাজ টু প্র্যাকটিস ডেলি। হ্যাড টু কোনো কিছু নিজের ইচ্ছায় না করে জোর করে বা বাধ্য হয়ে করতে হয়েছিল বা হতো বোঝাতে ব্যবহার করা হয়। তোমাকে খেলতে হয়েছিল। ইউ হ্যাড টু প্লে। এখানে তোমার ইচ্ছা না থাকার সত্ত্বেও তোমাকে জোর করে বা বাধ্য হয়ে খেলতে হয়েছিল এটা প্রকাশ পাচ্ছে। তেমন বাচ্চাদের চুপ থাকতে হয়েছিল। চিলড্রেন হ্যাড টু কিপ কোয়েট। ছাত্রদের পড়তে হয়েছিল। স্টুডেন্টস হ্যাড টু স্টাডি। মানুষকে নিয়ম মেনে চলতে হতো। পিপল হ্যাড টু ফলো দ্য রুলস। এবারে দেখে নেব শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু এর ব্যবহার সম্পর্কে। শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু কোনো কিছু নিজের ইচ্ছায় না করে জোর করে বা বাধ্য হয়ে করতে হবে বোঝাতে ব্যবহার করা হয়। ছাত্রদের ইংরেজি শিখতে হবে। দ্য স্টুডেন্টস উইল হ্যাভ টু লার্ন ইংলিশ। এখানে ছাত্রদের ইচ্ছা না থাকার সত্ত্বেও তাদের ইংরেজি শিখতে হবে এটা বোঝাচ্ছে। মীরাকে নাচতে হবে। মীরা উইল হ্যাভ টু ডান্স। তোমাকে তাড়াতাড়ি আসতে হবে। ইউ উইল হ্যাভ টু কাম আর্লি। তাকে চাকরি ছাড়তে হবে। হি উইল হ্যাভ টু কুইট হিজ জব। তাহলে আজকের আমরা কি কি শিখলাম? এম টু, ইজ টু, আর টু নিজের ইচ্ছায় করতে হয় বোঝাতে ব্যবহার করা হয়। ওয়াজ টু, ওয়ার টু নিজের ইচ্ছায় করতে হয়েছিল বা হতো বোঝাতে ব্যবহার করা হয়। হ্যাজ টু, হ্যাভ টু জোর করে বা বাধ্য হয়ে করতে হয় বোঝাতে ব্যবহার করা হয়। হ্যাড টু জোর করে বা বাধ্য হয়ে করতে হয়েছিল বা হতো বোঝাতে ব্যবহার করা হয়। শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু জোর করে বা বাধ্য হয়ে করতে হবে বোঝাতে ব্যবহার করা হয়। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।